কেউ যদি 30 টাকায় গরুর গোস্ত চায়, সে আমার দোকানে 30 টাকায় গরুর গোস্ত পাবে। সে আমার কথা দোকানে যদি আসছে, সে তার কাছে যে কয় টাকা আছে সেই টাকায় আমি সেই জিনিস দেওয়ার চেষ্টা করি। একজন যদি 20 টাকায় এসে বলতেছে মুরগির গোস্ত দেবো, এক পিস হলেও তাকে আমি 20 টাকায় মুরগির গোস্ত দিই, যেটা অন্য হোটেল করেন। এটা অন্য হোটেলে করেন। আমার উদ্দেশ্য হলো টাকা, সে যার কাছে যা আছে সে তো তাই খাবে। এখন আমি 100-150 টাকা গরুর গোস্ত নিচে বিক্রি করবো না, এরকম না। আমি এরকমও আমার কাস্টমার আছে, সে 30 টাকায় গরুর গোস্ত আমার এখানে খাওয়া যাচ্ছে। শাহজাদপুরে এই প্রথম আপনি পাচ্ছেন মাত্র 60 টাকায় দুপুরের খাবার। দিনমজুর বা বাইরে থেকে আসছে কিছু শিক্ষার্থী, আবার রিক্সা চালক, গরিব মানুষ, তাদের দুপুরে প্রয়োজন হচ্ছে ক্ষুধা মেটানো। তাদের জন্য আমি একটা প্ল্যান করছি যাতে 50 থেকে 60 টাকার মধ্যে খাইতে পারে, তার জন্য একটা ব্যবস্থা। স্বাদ, গন্ধ এবং এদের যে মশলার কালার কম্বিনেশনটা জোশ একটা কম্বিনেশন। একটা মাছ রাখছি যার দাম 30 টাকা, আর একটা ডিম 30 টাকা, আর 1.5 প্লেট ভাত। আর আমার যে পাতলা ডাউলটা করছি, এটা আসলে শাহজাদপুরে কোনো জায়গায় এরকম ভালো স্বাদের ডাউল নাই। মূলত এটা আমার উদ্দেশ্য যাতে ডাউল দিয়েই সে খাইতে পারে। যদি বাজেট থাকে আপনার মাত্র 60 টাকায়, তাহলে আপনি চলে আসবেন থানারঘাটে আলমগীর ভাই হোটেলে। আলমগীর ভাই দীর্ঘ সময় বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির কাজ করছে এবং তার একটা অভিজ্ঞতা, এবং এখানে এক ঝাঁক বাবুর্চি এবং সকলের কম্বিনেশনে বাংলার খাবার। আপনার বাজেট 60 টাকার বেশি থাকে, তাহলে আপনি অন্যান্য খাবারও পাবেন। এখানে স্পেশালি মুরগির মাংস, গরুর মাংস, গরুর ভুঁড়ি, অর্থাৎ শাহজাদপুরে কিন্তু কোথাও গরুর ভুঁড়ি নাই, আপনি এখানেই প্রথম গরুর ভুঁড়ি পাবেন। এই জায়গাতে আপনার অনেক সুনাম আছে। আপনার হাতের খাবার আমরা বিভিন্নভাবে, হয়তোবা এখন আপনার দোকানে এসে খেতে হচ্ছে, কিন্তু কোনো না কোনোভাবে, হয় কোনো বিয়ের প্রোগ্রামে, না হয় কোনো জন্মদিনের পার্টিতে, অথবা আমাদের কোনো র্যাক ডেতে আমরা কিন্তু আপনার খাবার খেয়েছি। তো যাই হোক, এখন যদি কারো বাজেট যদি 60 টাকার বেশি থাকে, তাহলে এখানে এসে তারা কি পাবে? এখানে এসে সে 60 টাকার বেশি বাজেট থাকলে গরুর কালাভুনা, আবার গরুর ঝোল গোস্ত, আবার হচ্ছে গরুর নিহারি পাবে। আর মোটামুটি হান্ডি বিফটা আমি এখনো চালু করিনি, এই শুক্রবার দিন হান্ডি বিফটা আমি চালু করব। হান্ডি বিফটার মোটামুটি অনেকেই আমাকে দিচ্ছে, নক দিচ্ছে হান্ডি বিফটা করেন, হান্ডি বিফটা। যারা এই 60 টাকার উপরে বাজেট, তাদের জন্য আবার নদীর আমি দুপুরে মাছ করি টাটকা, প্রত্যেক দিনের মাছ প্রত্যেক দিন করি। এই ধরেন নদীর যে ইচা মাছ, ট্যাংরা মাছ, বাইম মাছ, তারপরে হচ্ছে বাঁশপাতারি, এই ধরনের মাছ 60 টাকার উপরে বাজেট। আর হচ্ছে আমি একটা মুরগি করি, এটা আমি ব্রয়লার করি না, সোনালী মুরগি করি। আর হচ্ছে হাঁসের মাংস করি, তারপরে হচ্ছে এইগুলো আর কি মোটামুটি আইটেম। নিহারিটা এখনো করি নাই, নিহারিটা করবো সামনে। হান্ডির ভিতরে আমি অলরেডি আপনার সিস্টেম বানায় রাখছি, মাটির পাতিল আনা আছে। এই শুক্রবারে আর কি আমার করার ইচ্ছা আছে। তাহলে আমরা খুব দ্রুতই আপনার এখানে হান্ডি বিফ পাচ্ছি। এই শুক্রবারে ইনশাল্লাহ হান্ডি বিফ পাবেন রাতের বেলা। আমরা আরেকটা তথ্য পেয়েছি যে এখানে মাদ্রাসা আছে, তো সকালবেলা মাদ্রাসার ছাত্রদের জন্য আপনার কি ডিসকাউন্ট দিচ্ছেন, এরকম একটা অফার আমরা পেয়েছি। সকালবেলা মাদ্রাসার ছাত্রদের জন্য আমরা মুগ ডাউল এবং মসুরের ডাউল দিয়ে ভালো করে ঘন করে একটা ডাল করি, সেই ডালটা মাদ্রাসার ছাত্রদের জন্য সকালবেলা ফ্রি, শুধু পরোটার দাম নেওয়া হয়। আর রাত্রেবেলা ছাত্ররা আমার এখানে আসে, আসার পর যে জিনিস আমি দুপুরবেলা 30 টাকা বিক্রি করি, ওই জিনিস আমি তাদের কাছ থেকে 20 টাকা নেই। এটা হচ্ছে ছাত্রদের জন্য রাতে এবং সকালের ডিসকাউন্ট।
ভাইজান, আপনি তো এখানে বাবুর্চি হিসেবে আছেন, তাই না? এই হোটেলের বয়স কতদিন? এই হোটেলের বয়স হলো এই মাসের 2 তারিখে উদ্বোধন করা হয়েছে, প্রায় 18-19 দিন। 18-19 দিন ধরে আপনি বাবুর্চির দায়িত্বে আছেন। সাদাতপুরে তো কোথাও 60 টাকায় খাবার পাওয়া যায় না, না না, তো আপনাদের কোন পরিকল্পনা থেকে এই 60 টাকায় খাবারের ব্যবস্থা করলেন? এটা হচ্ছে যারা সাধারণ শ্রমিক, তাদের আয় কম, ব্যয় বেশি, তাদের দুপুরে ক্লান্ত হয়ে বাসায় যায় এসে খাওয়া অনেক কষ্ট, সেজন্য স্বল্প মেয়াদে এই খাবারগুলো তৈরি করা হয়েছে। তো এই খাবারগুলো খাওয়াতে পেরে এবং এই যে কর্মঠ লোক এবং যারা শ্রমিক তাদের খাওয়াতে পেরে আপনার কেমন অনুভূতি হচ্ছে? হ্যাঁ, এবং আমাদের প্রথম যে ভিড়গুলো ছিল এখন অনেক বেড়ে গেছে, এবং রান্না অনেক বেশি করতে হয়, প্রচুর করতে হয়, অনেক মানুষই আছে এবং কেউই খারাপ বলে না, সবাই মানুষের মতো ভালোই বলে। আমরা শুধুমাত্র এই কমিটি হসপিটাল যারা সেবা দিচ্ছে সাদাতপুরের বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে শুধুমাত্র তাদের কিন্তু আমরা তুলে ধরছি। তো আমরা কোনো না কোনো ভাবে আপনার খোঁজ পেয়েছি এবং এই যে সেবামূলক একটা ব্যবসা আপনি ছাত্রদের, মাদ্রাসার ছাত্রদের এবং শ্রমিক থেকে শুরু করে যারা কর্মঠ লোকজন আছে সবাইকে আপনি সেবা দিয়ে যাচ্ছেন, এই জন্য আমরা কিন্তু আজকে আপনাকে তুলে ধরছি। আজকে আমাদের এই ভিডিও দেখে যদি আমাদের ছাত্র সমন্বয়করা আজকে থেকে আসা শুরু করে তাদের জন্য কেমন ডিসকাউন্ট থাকছে? তাদের জন্য ইনশাআল্লাহ যথাযথ দামে যতদূর পারি আমি ডিসকাউন্ট দেবো, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমার যারা সমন্বয়ক আছো, যারা আমাদের সাদাতপুরের এক ঝাঁক ছাত্র আন্দোলন সমন্বয়ক আছো, তারা চলে আসবে এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের আলমগীর ভাই বলে গেলেন যে তোমাদের জন্য ডিসকাউন্ট থাকছে, শুধু মাদ্রাসা ছাত্র শ্রমিক তাদের জন্য না, তোমাদের জন্য থাকছে বিশাল ডিসকাউন্ট। তাহলে সবাই চলে আসবে থানার ঘাটে বাংলার স্বাদ খাবারের হোটেলে। এই খাবারের দায়িত্বে আছে কিন্তু আমাদের সবার প্রিয় মুখ, প্রিয় একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের আলমগীর ভাই।